দিনে শুধু তাই নয় নবী শুনে নাও, তুমি গোমরাহ ছিল, তোমাকে হেদায়েতের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ কাকে বলে তুমি জানতে না, কোরআন কাকে বলে তুমি বুঝতে না। নবী হে, আমি আল্লাহ তোমাকে হেদায়াত দিয়েছি। মায়েরা আমার বোনেরা, নবী মোহাম্মদ আব্বা হারা মানুষ, মা হারা মানুষ। নবী মোহাম্মদ 6 থেকে 7 বছর বয়সে মক্কার মরুভূমির ময়দানে কচি কচি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। সন্ধ্যার সময় যেমন আমার আপনাদের বাচ্চাগুলো সন্ধ্যায় বিকাল বেলায় খেলাধুলা করে, কেউ ফুটবল নিয়ে যায়, কেউ ভলিবল নিয়ে যায়, কেউ নানা রকমের বল নিয়ে খেলাধুলা করে। ওই মতো বিশ্বনবী ছোট সন্তান, শিশু সন্তান বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। বন্ধুরে, এমন সময় যখন খেলা সব বন্ধ হয়ে গেল, সকলের আব্বা সকলকে নিয়ে চলে গেল। কে বলছে খৈরুল রে বাড়ি আয়, কে বলছে আব্দুল্লাহ বাড়ি আয়, কে বলছে রে আব্দুল সাত্তার বাড়ি আয়। দয়ার নবী বিশ্ব নবী তখন নবী হয়নি, তবে নবীর নাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ইজ্জত দিতে হবে ওই বিশ্ব নবী বন্ধুরে। একাই জানো ওই ময়দানে গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। কেন কাঁদছে বন্ধুরে? নবী মোহাম্মদ এই জন্যে কাঁদছে রে, যে সকলের আব্বা মা সকলকে নিয়ে চলে গেল, আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, আমাকে কে নিয়ে যাবে? হঠাৎ হতভাগা আবু তালেব বাড়ি এসে দেখছে নাই নাই নাই, আমার ইয়াতীম মোহাম্মদ নাই। কোথায় গেল রে? কোন জায়গায় গেল? কি হলো রে? মোহাম্মদকে কেন খুঁজে পাচ্ছি না? এমন সময় 1 পা 2 পা করতে করতে বন্ধুরে আবু তালেব ওই ময়দানের দিকে হাজির হয়েছে। যেমন গিয়েছে বন্ধুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ গাল ফুলিয়ে ফুলিয়ে ডুকরে ডুকরে কাঞ্চার বলছেন, চাচা জান, আমার কি আব্বা নাই, আমার কি মা নাই? সকলের বাবা নিয়ে চলে গেল, সকলের মা নিয়ে চলে গেল, আর আমি হতভাগা একাই বসে বসে কাঁদছি। আবু তালেব থামতে না পেরে মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরছে। ভাতিজা মোহাম্মদ রে, আমি তোর বাপ রে, আমি তোর মা। মোহাম্মদ, তোর আব্বা নাই রে, তোর মা নাই, তুই বড় দুর্ভাগ্য রে। মোহাম্মদ, তোকে চিন্তায় চিন্তিত হতে হবে না, আমি যতদিন বাঁচব রে মোহাম্মদ, তোকে দেখে 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 রাখবো। আমি বেঁচে থাকা অবস্থায় তোর কোন ক্ষয়ক্ষতি হতে দেব না, দেব না, দেব না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, ইতিহাসটা একটু ভালো করে বুঝেন। মধ্যে একটা ইতিহাস আরো আপনাকে বলছি। এমন সময় ছোট বাচ্চা যাদের মা বাবা মারা যায়, এখন ধরেলেন যাদের আব্বা নাই, শিশু বাচ্চা দাদুকে গিয়ে বলবে, দাদু আমার আব্বা কি নাই, আমার আব্বা কোথায় গেছে একটু বলুন, আব্বার সঙ্গে একটু দেখা করব, একটু আব্বার সঙ্গে মোলাকাত করব, না হলে আমি মনে শান্তি। একটু দাঁড়ান, আর কিছুক্ষণ দাঁড়ান। এমন সময় বলবে। তো মোহাম্মদ নানির বাড়ি থেকে মাকে বলছে, গ্রামের লোককে বলছে, আমার কি আব্বা নাই, আমার কি মা নাই? মোহাম্মদ মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাস্তায়, কি বলতে? ও মক্কার লোকেরা, আমার কি আব্বা নাই? আব্বা আব্বা বলে বলে হেঁটে চলে যাচ্ছে। কে ওটা রে?
না তো 6 বছরের মোহাম্মদ। মা বেঁচে আছে, মার পাশে দাঁড়ায় না, আব্বা আব্বা বলে মোহাম্মদ চলে যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে। এমন সময় মোহাম্মদের মা আমিনা রাস্তায় সবাইকে বলছে, হে গ্রামের লোকেরা, এ পাড়ার লোকেরা, এ আমার জামাতের লোকেরা, এ আমার দলের লোকেরা, তোমরা কি কেউ আমার মোহাম্মদকে দেখেছো? রাস্তার পাড়ার লোক বলছে, কে তুমি? তো আমি তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না। কিন্তু একটা ছোট বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদছে আর রাস্তায় চলে যাচ্ছে। মামিনা এক পা দুই পা করতে করতে চলে যাচ্ছে মোহাম্মদকে ঢোড়ার জন্য। হায়রে আমার মোহাম্মদ কোথায় গেল? মোহাম্মদ কোন জায়গায় গেল রে? মোহাম্মদকে কেন খুঁজে পাচ্ছি না? এমন সময় রাস্তার ধারে বসে বসে মোহাম্মদ কাঁদছে, আব্বা আব্বা বলে মোহাম্মদও ডাকছে। আমি না তিনার মা বুকে জড়িয়ে বলছে, মোহাম্মদ রে শুনলে তুই বড় দুঃখিত মোহাম্মদ, তুই আব্বা হারা মানুষ রে মোহাম্মদ। বেটা রে, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে রে আব্বা, তখনই তোমার আব্বাকে দুনিয়া থেকে তোমার রব বিদায় করে দিয়েছে, মারা গেছে মোহাম্মদ। তারপরে মোহাম্মদ আব্বা আব্বা বলাও ছাড়ে না। আমি না নিজের বাবাকে গিয়ে বলছেন, আব্বা তোমার লাতি মোহাম্মদ আব্বা আব্বা বলে খুঁজছে। এমন সময় মোহাম্মদ রাসূলুল্লাহর নানা বললেন, ওরে বেটি আমি না, তুমি যাও, তুমি যাও, আমার জামাই আব্দুল্লাহর কবরটা মোহাম্মদকে দেখিয়ে দাও। আবু তালেব এই খবরটি কিন্তু ওনাকে খবর নাই। খবর দিলেন তিনি হচ্ছেন মোহাম্মদের নানা। মোহাম্মদের নানা ডাকলেন, উম্মে আইমান রে, এরে উম্মে আইমান, এদেরকে সওয়ারিতে নিয়ে যা আর মোহাম্মদের আব্বাকে দেখিয়ে নিয়ে আয়। চলে গেল কবরস্থানে। কবরস্থানে গিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবী যিনি হবেন, কবরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আব্বার জন্য। আল্লাহ বলছেন, মোহাম্মদ তোমার আব্বার জন্য দোয়া করো না। কেন? তোমার আব্বা কালেমা পাঠ করেনি, মুসলমান হয়নি, তার জন্য দোয়া করা লাগবে না। কবরের পাশে বসে মোহাম্মদ অজর নয়নে কাঁদছে। কাঁদতে 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 হঠাৎ করে মোহাম্মদের মাথার পেটের জ্বালা যন্ত্রণা উঠে গেল, পেটের দরদ চালু হয়ে গেল। তার মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলছেন, উম্মে আইমান রে, উম্মে আইমান রে, যারে যা চলে যা, আমার মোহাম্মদকে একটুখানি নিয়ে আয়। যে মোহাম্মদ আব্বার কাছে বসে বসে কাঁদছে রে, আব্বার কবরের বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে। উম্মে আইমান একবার মোহাম্মদকে নিয়ে আয়, সে ইয়াতিম বনে যাবে রে, আমি হতো আর এই জায়গাতে বাঁচব না, আমি মারা যাব। মোহাম্মদ এত বড় দুর্ভাগ্য, আব্বার কবর দেখতে এসে মোহাম্মদ বোধহয় মাকে হারিয়ে দেবে। উম্মে আইমান রে, একবার চলে যা, আমার মোহাম্মদকে আমার বুকের মধ্যে এনে দে। একটু কথাটা বুঝেন, গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে। ডাকছেন বেটাকে, কি বলে? উম্মে আইমান, আমার বেটাকে একটু ডেকে দাও, আমার বুকের ব্যথা, আমার জ্বালা যন্ত্রণা উঠেছে, আমি বোধহয় আর বাঁচব না। আমার ব্রেন বলছে, আমার দিল বলছে আমি এখনই মারা যাব। উম্মে আইমান চলে গেল।
মোহাম্মদ, এই যে তুমি আব্বার কবরে বসে আছো রে মোহাম্মদ, চলো চলো, তোমার মা ছটপট ছটপট করছে, তোমার মা তোমাকে ডাকছে মোহাম্মদ। আবার চোখে ঢোকরে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ। এক তো আব্বা মারা গেছে, মা অসুস্থ, মার কাছে চলে গেল, মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, মোহাম্মদ রে, তোর নসিব খারাপ রে বেটা, আজকে আব্বার কবর দেখাতে এসে তোর মাকেও হারিয়ে ফেলবি বেটা রে, চিন্তায় চিন্তিত হয়ে না, আমার বড় বুকে ব্যথা উঠেছে রে মোহাম্মদ। এই বলে দু চারটা কথা বলতে বলতে বন্ধুরে মোহাম্মদ রাসূলুল্লাহর মা আব্বাকে দেখতে গিয়ে অর্থাৎ স্বামীর কবরকে দেখাতে গিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুইজন ফেরত আসে, দুইজন চলে আসছেন রাস্তায়, মোহাম্মদ আর উম্মে আইমান আছে। এমন সময় মোহাম্মদের নানা বলছে, উম্মে আইমান রে, গেলে তিনজন আসছে, দুইজন কি ব্যাপার, আমার মেয়ে কেন নাই? না তো আপনার মেয়ে মারা গেছে, এতিম বনে গেল, আব্বাকে হারিয়ে দিল, মাকে হারিয়ে দিল। এই মা বাবার দাদর মহব্বত আল্লাহ তো ভাগা আবু তালেবকে দিয়েছেন, যে আবু তালেব ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত নবী করেছেন, কিন্তু আল্লাহ তিনার নসিবে হেদায়াত কবুল করেননি। ভাইজান, মায়েরা, হেদায়েতের মালিক হলো আল্লাহ। সময়টা খুব সংকীর্ণ, বিষয়কে আমি শর্ট শর্ট করে বুঝাচ্ছি, এগুলো আলোচনা করতে গেলে 4 দিন 5 দিন লাগবে, খতম হবে না, তা শর্টে বুঝাচ্ছি, খালি বুঝেন মা বোনেরা। একটা উদাহরণ নেন, ধরে নেন আজকে এই গ্রামে একজন শিশু বাচ্চা, ওনার আব্বাও মারা গেছে, মাও মারা গেছে, তো দেখরাখ করবে কে? চাচা, দাদু, ভাতিজা, কেউ দেখরাখ করবে, কিন্তু যখন বড় হয়ে যাবে ওকে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে হবে। যখন মা মরে গেল, বাবা মরে গেল, ছোট থেকে মোহাম্মদ যখন জওয়ান হলেন, যিনি আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় হয়ে গেলেন, তো আবু তালেব টেনশনে পড়ে গেল, কি আমার ইয়াতিম ভাতিজা বড় হলো, মোহাম্মদ বড় হলো, আমাকে বিয়ে দিতে হবে, তো বিয়ে যে দিব, একটা বউকে যে নিয়ে আসবো, কিন্তু বেটাকে তো ইনকাম করতে হবে, হবে কি হবে না কথা বলেন, সকলে বলেন। আপনি যে একটা বউ নিয়ে আসবেন, তো বউকে খরচ লাগবে না? লাগবে, লাগতে গেলে ইনকাম করতে হবে। বাবা কতদিন দিবে? 1 বছর দিবে, 2 বছর দিবে, 3 বছর দিবে, আপনার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, 4টা 5টা ছেলে হওয়া পর্যন্ত তো বাবা আপনাকে ইনকাম দেবে না, দিবে কি? বাবা বয়স্ক হয়ে যাবে। তো মোহাম্মদের চাচা টেনশনে পড়ে গেল, কি করবো রে, মোহাম্মদকে কোথায় নিয়ে যাব? চিন্তা ভাবনা করতে করতে একজন লোক বললেন, আবু তালিব, কেন টেনশনে আছো? বলছে, আরে ইয়াতিম আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে টেনশনে, এখন বড় হয়ে গেল, বিয়ে দিতে হবে, একটা ইনকামের ব্যবস্থা খুঁজছি। এমন সময় বলছেন, চলে যাও খাদিজার বাড়ি, চলে যাও, যে খাদিজা মালের মালিক, প্রপার্টির মালিক, মক্কার মধ্যে সবচেয়ে প্রধানমন্ত্রী, যার মালের অভাব নাই, প্রপার্টির অভাব নাই, স্বামী মারা গেছে, সেই স্বামী তার বিধবা হয়ে বাড়িতে আছেন, সেই সবকে কাজগুলো দিচ্ছি। তিনি তাকে নিয়ে চলে গেল, যেতে যেতে বাড়ি দিয়ে মোহাম্মদ খাদিজার বাড়িতে মাথাটাকে নিচে করে বসে আছে, আর খাদিজা মোহাম্মদের দিকে তাকাচ্ছে, তার চাচা কথা বলছে, খাদিজা, মা খাদিজা, মা খাদিজা, আমি আমার ইয়াতিম মোহাম্মদকে নিয়ে এসেছি, ইয়াতিম ভাতিজাকে নিয়ে এসেছি, একটা কাজ দেবে? খাদিজা কিন্তু তাওরাতের পণ্ডিত, খাদিজা মোহাম্মদের দিকে তাকাচ্ছে,